আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট এটা কি জিনিস? তো সাবজেক্ট যদি আমরা বের করতে চাই, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, বাক্যের ভেতরে ভার্বটাকে খুঁজে বের করতে হবে, করে ভার্বটাকে নিতে হবে। এখন এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব কে আর কি, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা সাধারণত সাবজেক্টের আগে বসে। সাধারণত একটা বাক্যে ভার্ব থাকবে মাঝে, ভার্বকে আমরা প্রশ্ন করব কে দিয়ে এবং কি দিয়ে। প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা যখন ভার্বের আগে বসবে তখন আমরা তাকে বলবো সাবজেক্ট। এখন আসি অবজেক্ট কি। অবজেক্ট বের করার জন্য আমাদের আবারও ভার্বকে নিতে হবে, বাক্যের ভেতর থেকে ভার্ব খুঁজে বের করে ওই ভার্বটাকে আমরা প্রশ্ন করব কি দিয়ে এবং কাকে দিয়ে। এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করে আমরা যা পাবো, আমরা যা কিছু পাবো সবকিছুকে কি বলবো আমরা? অবজেক্ট। শুধুমাত্র দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করতে হবে, একটা হচ্ছে কি দিয়ে এবং আরেকটা হচ্ছে কাকে দিয়ে। এবং আমরা যে প্রশ্ন করছি, এই প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো সেই উত্তরটা কোথায় থাকবে? সেই উত্তরটা থাকবে ভার্বের পরে। যে ভার্ব হবে সেই ভার্বের পরে থাকবে অবজেক্ট, আর ভার্বের আগে থাকবে সাবজেক্ট। তাহলে যদি এটা ভার্ব হয়, ভার্বের আগে হবে সাবজেক্ট, ভার্বের পরে হবে অবজেক্ট। ভার্বকে আমরা প্রশ্ন করব কি দিয়ে এবং কে দিয়ে, প্রশ্ন করে আমরা সাবজেক্ট পাবো। আর ভার্বকে আমরা কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে অবজেক্ট। এখন আসি প্রেডিকেট। প্রেডিকেটটা কি জিনিস? আমরা বাক্যের ভিতরে প্রথমে সাবজেক্ট বের করে ফেলবো। সাবজেক্টটাকে আমরা যদি বাদ দিয়ে দেই বাক্য থেকে, কোন একটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে বাদ দিয়ে দিলাম, সাবজেক্ট বাদ দিয়ে যা কিছু থাকবে সবকিছুকে আমরা বলবো প্রেডিকেট। তাহলে সাবজেক্টকে বাক্য থেকে বাদ দিলে যা থাকবে তার সবকিছুকে আমরা কি বলবো? প্রেডিকেট বলবো। এখন উদাহরণের সাহায্যে আমরা দেখি যে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট কি। এখানে একটা সেন্টেন্স আছে হি ইটস রাইস। এই সেন্টেন্সের ভেতরে ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে মাঝেরটা, অর্থাৎ ইটস, এটাকে আমরা বলবো ভার্ব। এখন এই ভার্বের আগে কি আছে? আগে আছে হি। এখন আমরা প্রশ্ন করব কি দিয়ে এবং কে দিয়ে। এই দুইটা দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটা হবে সাবজেক্ট। এখন দেখি ভার্ব হচ্ছে ইটস। ইটস মানে খায়। কে খায়? কে খায়? সে খায়। তার মানে আমরা কে দিয়ে প্রশ্ন করে হি পেলাম, তাই জন্য আমরা হিকে বলবো সাবজেক্ট। আরেকটা সেন্টেন্স দেখি, সেটা হচ্ছে রাইটস। রাইটস হচ্ছে ভার্ব। রাইটস মানে লিখে। এখন আমরা প্রশ্ন করব কে লিখে অথবা কি লিখে। তো রাইটস লিখে। কি লিখে? উত্তরটা হচ্ছে দা পেন। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করে আমরা দা পেন পাচ্ছি, এবং এটা ভার্বের কোথায় বসছে? ভার্বের আগে বসছে, তাই এটাকে আমরা বলবো সাবজেক্ট। তাহলে ভার্বের আগে সাবজেক্ট থাকবে এবং আমরা প্রশ্ন করব কি দিয়ে? প্রথমে কে দিয়ে অথবা কি দিয়ে। এই দুইটা দিয়ে প্রশ্ন করে আমরা যেটা উত্তরটা পাবো সেই উত্তরটা যখন ভার্বের আগে আগে থাকবে তখন আমরা তাকে বলবো সাবজেক্ট। আবার যদি 3 নম্বর সেন্টেন্সটা দেখি, এখানে গেভ মানে দিয়েছিল। তো প্রথমে কে দিয়েছিল, উত্তর হচ্ছে সে দিয়েছিল, তাই কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, তাই এটাকে আমরা বলবো সাবজেক্ট। এখন আসি অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে আবার আমরা ভার্বকে প্রশ্ন করব। এখন প্রশ্ন করব কি দিয়ে আর কাকে দিয়ে। তাহলে ইটস মানে খায়। ইটস মানে খায়। কি খায়? উত্তর হচ্ছে রাইস। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পেলাম রাইস, তাই রাইসকে আমরা বলবো অবজেক্ট। আবার এখানে লিখে, রাইটস মানে লিখে। তো প্রথম প্রশ্ন কি লিখে, এখানে কোন উত্তর আছে? দা পেন রাইটস। পেনটি লিখে। কি লিখে? উত্তর নাই। আবার আমরা যদি আরেকটা প্রশ্ন করি যে কাকে লিখে, কাকে লিখে?
কাকে লিখে দিয়েও কিন্তু এখানে কোনো উত্তর আমরা পাচ্ছি না। ওয়েলটা হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি। হ্যাঁ, কেমন, কেমন লিখে উত্তর হচ্ছে ভালো লিখে। তো কেমন দিয়ে প্রশ্ন করলে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব পাই। কি পাই? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো আমরা যদি কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর না পাই, তাহলে সেখানে কোনো অবজেক্ট নাই। এই বাক্যে কোনো অবজেক্ট নাই। সকল বাক্যে অবজেক্ট থাকবে এটা বাধ্যতামূলক না। যে বাক্যে আমরা কি আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো এবং সেটা ভার্বের পরে বসবে, সেটাকে আমরা বলবো অবজেক্ট। আর যদি আমরা কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর না পাই, তখন কি হবে? সেখানে কোনো অবজেক্ট নাই। পরের সেন্টেন্সটা, শি গেভ, সে দিয়েছিল। প্রথম প্রশ্ন আমি যদি করি, সে কাকে দিয়েছিল? কাকে, কাকে দিয়েছিল? উত্তর হচ্ছে মি, মানে আমাকে। তার মানে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা মি পাচ্ছি, তার মানে এটাকে আমরা বলবো একটা অবজেক্ট। এরপর যদি আমরা প্রশ্ন করি কি দিয়ে, দিয়েছিল, কি দিয়েছিল? উত্তরটা হচ্ছে এ বুক, একটা বই দিয়েছিল। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, তাই এটাকে আমরা বলবো অবজেক্ট। তাহলে এখানে এই সেন্টেন্সে আমরা দুইটা অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করে মি, এবং কি দিয়ে প্রশ্ন করে এ বুক। এখন কোন বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, আবার একের বেশি অবজেক্টও থাকতে পারে। এখন আমরা দেখি অবজেক্ট কত প্রকার। অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট কত প্রকার? দুই প্রকার। একটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট, আরেকটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। বাক্যের ভেতরে যদি একটা অবজেক্ট থাকে, তাহলে সেই অবজেক্টটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। কোন অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। আর যদি কোনো বাক্যের ভেতরে দুইটা অবজেক্ট থাকে, কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। তাহলে কি হবে? যে অবজেক্টটা ব্যক্তিকে বোঝাবে, অর্থাৎ মানুষকে বোঝাবে, সেই অবজেক্টটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, এবং যে অবজেক্টটা বস্তুকে বোঝাবে, সেই অবজেক্টটা হবে ডাইরেক্ট অবজেক্ট। যে অবজেক্টটা ব্যক্তিকে বা মানুষকে বোঝায়, সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। যে অবজেক্টটা বস্তুকে বোঝাবে, সেই অবজেক্টটা হবে ডাইরেক্ট অবজেক্ট। আমরা দেখি কোন বাক্যের মধ্যে একটা অবজেক্ট থাকলে সেটি হবে ডাইরেক্ট অবজেক্ট। একটা অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, কোনো কথা ছাড়াই। যদি কোনো বাক্যে একের বেশি অবজেক্ট থাকে, একের বেশি অবজেক্ট থাকলে, তাহলে ব্যক্তিবাচক অর্থাৎ মানুষকে বোঝায় এমন অবজেক্ট, যেমন হচ্ছে মি আমাকে মানুষকে বোঝায়, আস আমাদেরকে, হিম তাকে, এভাবে পার্সোনাল যে প্রোনাউনগুলো আছে, সেই প্রোনাউনগুলোর অবজেক্ট ফর্ম সবগুলোই মানুষকে বোঝায়। তো এগুলো সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট হবে। এবং কোনো বাক্যে দুইটা অবজেক্ট থাকলে ইনডাইরেক্ট অবজেক্টটা প্রথমে বসবে, ডাইরেক্ট অবজেক্টটা পরে বসবে। ব্যক্তিবাচক অবজেক্টগুলো সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট হবে, আর বস্তুবাচক অবজেক্টগুলো সবসময় কি হবে? ডাইরেক্ট অবজেক্ট হবে। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম।